বিয়েকে সহজ করে দেন। নাম্বার 1, বিয়েকে কি করবেন? সহজ করে দেবেন। এখন এই দেশে বিয়ে সহজ না কঠিন? যেই সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জিনা সহজ, যেই সমাজে জিনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন, ঠিক কিনা? বিয়ে করতে লাগে 10 লাখ, বিয়ে করতে কত লাগে? জিনা করতে তুমি আমি রাজি, তুমি আমি রাজি। এই যে হারাম সম্পর্ক বিয়ের আগে, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ফরিদপুরে ঢুকছে নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ড আছে কার কার দেখি? দেখছেন সাহস কত? দেখছেন? আপনার বেটা না, আমার যুবক ভাইরা, আমার কলেজের টুকরা যুবকেরা, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পদ্ধতিকে, এই পদ্ধতিতে সম্পর্ক বিল্ড আপ করাকে হারাম করে দিয়েছে কে? এদেশে উচ্চ শিক্ষার নামে, ক্যারিয়ার গড়ার নামে ছেলেদেরকে অনেক দেরিতে বিয়ে দেওয়া হয়, লেট ম্যারেজ। আমরা লেট ম্যারেজকে না বলে দিব। লেট ম্যারেজকে কি বলবো? ইংরেজিতে বলে দিলাম নো। বলেন লেট ম্যারেজকে কি বললাম? ফাইন। আর টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ে, এটাকে আমরা বলে দিব ইয়েস। টাইমলি ম্যারেজকে কি বলবো? ইয়েস। এগুলোই বুঝে না তো, ওগুলো বোঝার জন্যই তো আসছি আমরা। ছেলের বাবা মেয়ের বাবা বিয়েটারে সহজ করে দেন। বিয়ে করতে চাইলে এই যে ইয়াং ছেলেগুলো যে বিয়ে করতে চায়, হাসবেন না, উড়িয়ে দিবেন না, এটা ভালো। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না। সবচেয়ে ভালো হচ্ছে বিয়ে, বিয়ে করাই দিবেন। এই যে বিয়ে না করার কারণে তরুণ তরুণীরা যে যৌন তাড়নায় পাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, দৈহিক সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এই পাপের ভাগীদার, এই পাপের পার্সেন্টেজ মা বাবার কাঁধেও আছে না নাই? ছেলে বিয়ে করতে চাইলে তুই নিজের পায়ে দাঁড়া, তোকে আমনের পায়ে দাঁড়াইছে? ও তো নিজের পায়েই দাঁড়ান, সহযোগিতা করেন। ছেলের বাবা সহজ হন, মেয়ের বাবা সহজ হন, বিয়ে করায় দেন। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে, কারণ প্রথম বিয়েটা হয়েছে জান্নাতে। সুবহানাল্লাহ করবেন না? সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। বুঝে শুনে উত্তর দেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের শৈশব ছিল? শৈশব কৈশোর ছিল? জন্মগ্রহণের পরেই যুবক আর যুবতী। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন যুবক করে, সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন যুবতী করে। যুবক যুবতী দিয়েই তাদের জীবন শুরু, তাই জীবনের শুরুতে বিয়ে পড়ায় দিলেন কে? ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইসু শি'তুমা রাগাদা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া দুইজনে মিলে জান্নাতে থাকো, কিন্তু জান্নাতের নিষিদ্ধ গাছের কাছে যেও না, নিষিদ্ধ ফলটাও খেও না। এই ফল ছাড়া জান্নাতের যা যা খেতে মন চায় সব তৃপ্তি সহকারে খাও। সুবহানাল্লাহ। তাহলে সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের মধ্যে বিয়ে পড়াই দিলেন কে? এই পৃথিবীর সব নবীরা বিবাহিত ছিলেন। কি ছিলেন? বিবাহিত ছিলেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীদের সুন্নাত। তিরমিজির হাদিস। 1 নাম্বার আল হায়া, লাজুকতা। সব নবীরা লজ্জাশীল ছিলেন। কি ছিলেন? এজন্য বাচ্চাকে লজ্জাশীলতা শিখাবেন। অন্যের সামনে ছোট বাচ্চার প্যান্ট খুলে ফেলবেন না। অনেকে এগুলো করে, বাচ্চাদের প্যান্ট খুলে ফেলে আর বলে সমস্যা কি, ছোট মানুষ তো, খোল বেটা খোল, প্যান্ট খোল। এখানে যদি প্যান্ট খোলা শিখান, নাফরমান হবে, টেন্ডারবাজ হবে, এগুলো চাঁদাবাজ হবে, ঠিক কি না? ভদ্রতা তার মধ্যে আসবে না, শিষ্টাচারিতা আসবে না। ছোট বাচ্চা হলো, তার একটা প্রেস্টিজ আছে না নাই? কখনো বাচ্চাদের প্যান্ট খোলা যাবে না।